গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসাতে ভালো আছি। ঠিক আছে, এটা হচ্ছে সকালবেলা, সকালই আছে, এখন 8টা বাজেনি, জানো তো। তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে নোটা হয়ে যাচ্ছে, যেই থেকে মায়ের বাড়ি এসেছি ঘুম পুরো হয়ে যাচ্ছে। মায়েরাদের সকাল ঘুমটা ওদের ভেঙে যাচ্ছে বলে আমাদেরও ঘুম ভেঙে দিচ্ছে। আমি তোমাদের দাদা ভাই আমার ঘুমটাকে ভেঙে দিচ্ছে সকাল জানো তো। তো তাই সকাল উঠে পড়েছিলাম। উঠে চা পানি খাওয়া হয়ে গেছে। মা বারান্দায় আছে, বারান্দায় কাজ করছে। আর আমি এই তো ঘর দোর গুছোচ্ছি, দেখতেই পেলে বোরখা রয়েছে। কালকে হচ্ছে হসপিটালে গিয়েছিলাম, চেক আপে গিয়েছিলাম। হসপিটাল বলছি, সরি, কালকে একটা পেটের ফটো করতে গিয়েছিলাম রুম জুড়ে। আর সেন্টারে গিয়েছিলাম, সেন্টারে চেক আপ করাতে গিয়েছিলাম। এক কাজে দু কাজ, তোমাদেরকে যেরকম আমি বলেইছিলাম যে যাব, তো আমার অনেক এক কাজে দু কাজ হয়ে যাবে, যার শরীরটা খারাপ রয়েছে। তাই তোমাদের দাদাভাই এখন গেছে হচ্ছে মায়েরাকে নিচেই নিয়ে দোকানে চা পানি খাওয়ার পরে। ঠিক আছে, তোমাদের দাদাভাইকে বলে দিলাম যে মায়েরা দুধ নেই, একটা দুধ নিয়ে চলে আসো। তাই তোমাদের দাদাভাই গেল, দুটো মেয়েকে নিয়ে গেছে। আর এখানে বাড়তি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আমি করে দিচ্ছি। আজই দেখতে পাচ্ছ আমি একটু কাজ করতে পারছি, একটু সুস্থ মতো রয়েছি। তোমাদেরকে দুদিন ব্লগ দেওয়া হয়নি, তার কারণ শরীরটা একদম ভালো নেই। আর আজই তোমাদের সামনে এসেছি, তো কি আমি শরীর খারাপই হয়েছে। সকালবেলা যেটা দেখলে সেটা ভালো রয়েছি, কিন্তু তারপরে কিন্তু আমি আর ভালো নেই। ঠিক আছে, তো যাই হোক, এইখানে আমি বালিশগুলো সব নিচে থেকে তুলে নিলাম, যেগুলো ওপাশে রাখা ছিল ওপাশ থেকে এপাশে করে নিলাম। এপাশে করে এবারে কিন্তু বালিশগুলোকে ভালোভাবে আমি গুছিয়ে দেবো। ঠিক আছে, ভালোভাবে গুছিয়ে দেওয়ার পর ঘর বারান্দায় তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে শেয়ার করব। আজকে এইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, কোনো একটা জিনিস মিস হতে পারে তোমাদের থেকে। তো যাই হোক, আমি এখন সুস্থ রয়েছি বলে এখন তোমাদের সামনে এসেছি। এখন সেই তো আমি ঘরটা গুছোচ্ছি, তো দেখি একটু তোমাদের সামনে একটু ক্যামেরাটা অন করি। তো তাই ক্যামেরাটা অন করে নিলাম কিন্তু। আর তারপরে 10টা 11টা থেকে না আবার গ্যাসের ব্যথা কিন্তু হচ্ছে, বুক জ্বালা করছে, বুকে ব্যথা হচ্ছে। যাই হোক, আর এগুলো দেখো গুছিয়ে গাছিয়ে আমি রেখে দিচ্ছি। তো গুছিয়ে রেখে দেওয়ার পরে সবই কিছু গুছোবার ছিল আজকে। অনেক কাপড় ফাপড় এদিক ওদিক মারিয়ামদের শুকনো করে রাখা ছিল, কিন্তু গুছানো হয়নি। তাই দেখো এখানে কিন্তু আমার সব গুছিয়ে নিয়ে এই ব্যাগের মধ্যে কিন্তু আমি পুরে দিয়েছি। ঠিক আছে, আর আমার এই একটাই পুটলি বলো, চাই ব্যাগ বলো, যাই কিছু বলো, আর ব্লুটুথটাকে আমি রেখে দিচ্ছি ভালো করে। তো এখানে এখন দেখতে পাবে তোমাদের দাদাভাই কিন্তু চলে আসবে। আর তোমাদের দাদাভাই এলে দেখবে আমাকে বলছে ভালো হয়ে গেছিস, তারপরে ভিডিও করছিস। তো আমি বললাম হ্যাঁ, আজকে একটু ভালো আছি তাই। তো দেখো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আব্বাজি হচ্ছে শুয়েই আছে। আর দেখো ওপরেরটা আমি গুছিয়ে নিয়েছি, মায়েরা চলে এসছে আর আসার পরেই ওপরে। আর তোমাদের দাদাভাই দেখো বলছে, ও তার মানে আজ ভালো হয়ে গেছিস, তাই এনেই সকাল ভিডিও হচ্ছে। আমি বলছি হ্যাঁ, দেখো হাসছে তোমাদের দাদাভাই। আর তোমাদের দাদাভাইয়ের হাসিতেই আমি বসি, ভালোভাবে থাকতে পারি, সারাদিন রাতটা কাটতে পারি, যতই কষ্ট হোক হাসি মুখে কাটিয়ে দিতে পারি। তো দেখো আমাদের জন্য লুচি হালুয়া নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে মালপোয়া, আর মেয়েদের বিস্কুট এনেছে। আর মেয়েদের বিস্কুট আর মালপোয়া, আর কিছুই না। চলো পরে আসছি, আজান দিচ্ছে। তো আজান ফাজান দেখো শেষ হয়ে গেছে। আর এখানে শুধু আব্বাজি শুয়ে রয়েছে। আর এইখানে দেখো মা কাজ করছে, বারান্দায় বাসন ধুচ্ছে। আর এখানে ঝিঙে রাখা রয়েছে, ঝিঙে আলু ভাজা হবে। আর কি হবে এখন পরের কথা পরে, এখন যেটা রয়েছে ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ও বাবা রে। তো এখানে দেখতেই পাচ্ছ মা কাজ করছিল। তারপরে দেখো একচোটে একদম 3টে 4টের সময় এলাম। 3টে 4টের সময় এসেছি, পিঠটা অনেক যন্ত্রণা হচ্ছে।
তো মারিয়ামকে বললাম মারিয়াম একটু টিপে দাও, তো মারিয়াম টিপে দেবে। এখন চুড়ি পরতে ব্যস্ত, তোমরা দেখতেই পেলে। তো হচ্ছে কালকে না পরশু দিনে হচ্ছে গ্রিন চুড়ি পরেছি, তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তার কারণ হচ্ছে ব্লগই তো করছি না, তো তোমাদের সাথে শেয়ার কি করে করব। তো দেখতে পাচ্ছ গ্রিন চুড়ি পরেছি অনেক দিন পর। আর দেখো মারিয়াম কিন্তু টিপে দিচ্ছে ওই ওরকম করে। মাহের রানী আমার সামনে শুয়ে রয়েছে, ঠিক আছে। পিঠের হাড় যে রয়েছে না, হাড়ের কাছে অনেক যন্ত্রণা হয়, সেজন্য ওকে ব্যাস 5 মিনিট 10 মিনিট ছাড়াই বলি আমি যে একটু টিপে দে, একটু টিপে দে, একটু টিপে দে। তো ওকে আমি দেখাচ্ছিলাম কোথা টিপতে হবে, তাই ও দেখছিল আর ও বলছিল মাম্মি হয়ে গেছে, মাম্মি হয়ে গেছে। আমি না, একটু টেপ, একটু টেপ। তাই এবার যথেষ্ট বড় হয়েছে, ওই জন্য ওকেই বললাম যে টিপে দে, নাহলে মাকে বলি টিপে দিতে। এখন ওকেই বলছি টিপে দে। তো এখন দেখো আমি কিন্তু বই দেখছি, তোমাদের সাথে চলো শেয়ার করি বইটা, কোন বই দেখছি, ঠিক আছে। তোমরা এই বইটার নাম বলো, তো তোমরা প্লিজ এই বইটার নাম বলো, ঠিক আছে। তোমরা এই বইটার নাম বলো। দেখো আমি সামনে করে ভালো করে দেখিয়ে দিলাম। এবার যদি তোমরা বুঝতে যদি পারো তাহলে অবশ্যই আমাকে জানাও কমেন্টে আমি কি বই দেখছিলাম, ঠিক আছে, এত ধ্যান দিয়ে। তো যাই হোক, দেখো আমি পুরো সামনে থেকে দেখিয়ে দিলাম। এবার যদি তোমরা বুঝতে পারো তাহলে একটু আমাকে কমেন্টে জানাও। আর দেখো আবার তোমাদের সামনে এলাম, তাই আমি ওই বইটার দিকে ধ্যান দিয়ে দেখছি, ঠিক আছে। আর এদিকে মারিয়ামের কাজ করছে। এখানে ওর নানি, দেখো ওর নানিও বসে বসে টিভি দেখছে, আর ওর নানা হচ্ছে শুয়ে আছে। তো আর এখানে দেখো মা বসে রয়েছে, মা টিভি দেখছে। আর এখানে হচ্ছে দিদি এসছে, দিদি বাইরে কিছু কাজ করছে হয়তো। এখানে দেখো সায়কা বসে রয়েছে। তো চলো দেখা হচ্ছে পরে, আগামীকাল। এখনের মতন টাটা।